দেখেন, সফলতার কোনো শর্টকাট হয় না। অভাব, অনটন, নেগেটিভিটি এসব লেগেই থাকবে। আপনি যদি সফলতাটাকে শর্টকাট করে দেখতে চান, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি আপনার আশেপাশে লক্ষ্য করুন যে যারা এখন ভালো পর্যায়ে আছে, যারা ভালো কিছু করতেছে, তারা অবশ্যই কোনো না কোনো কষ্ট করে কোনো না কোনোভাবে আজকে এই সফলতার দুয়ারে পৌঁছাতে পেরেছে। তাদের কাছ থেকে জীবন হিস্টোরি শুনে নিন। আপনি চাচ্ছেন শর্টকাটভাবে সফলতা অর্জন করতে, সেটা পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে। দেখেন, আমি সারা রাত ঘুমিয়ে থাকি, ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দেই, খেলাধুলা করে থাকি এবং রাত হলে সে স্বপ্ন দেখি যে আমি সফলতা অর্জন করব, একদিন টাকা ইনকাম করব, লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। এটা সম্ভব না। আপনাকে সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, পরিশ্রম সবাই করে। যেমন যারা খেতে কৃষিকাজ করে, দিনমজুরের কাজ করে, তারাও পরিশ্রম করে। দিন শেষে কি তাদের দুমুঠো ভাত জোটে। আপনি যদি সফলতাটা অর্জন করতে চান, সফলতা কাকে বলে? ওই দিনমজুরের কাজ করে আপনি 500 টাকা হাজিরা পেলেন, এটাই সফলতা না। এটা আপনার লক্ষ্য না। আপনার লক্ষ্য হতে হবে আমাকে কিভাবে দিনমজুরের থেকে 10 গুণ 20 গুণ টাকা ইনকাম করতে পারা। দিনমজুররা কিন্তু সারাদিন কষ্ট করে, এই রোদের মধ্যে কষ্ট করে, তারা কিন্তু দুমুঠো ভাত খাওয়ার টাকাটাই জোগাড় করতে পারে, এর থেকে বেশি কিন্তু জোগাড় করতে পারে না। কাজেই আপনাকে আপনার ট্যালেন্টকে খাটাতে হবে, আপনার মেধাকে খাটাতে হবে, তবে আপনি সফলতা অর্জন করতে পারবেন। দেখেন, যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু কাজ করে না। তারা কেন কাজ করে না? আপনি চাকরির পিছনে ছুটতেছেন, আপনি একটা কোম্পানিতে চাকরির পিছনে ছুটতেছেন। আপনি কি জানেন যেই কোম্পানিতে আপনি চাকরির জন্য ছুটতেছেন, সেই কোম্পানিতে সেই কোম্পানির মালিক কত টাকার মালিক, সেই কোম্পানির মালিক কিভাবে টাকা ইনকাম করে? আপনি যে চাকরি করতেছেন, যার আন্ডারে চাকরি করতেছেন, সে মিনিমাম 100 থেকে 200 লোক খাটাচ্ছে তার কোম্পানিতে। কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন না, আপনি পড়ে আছেন ওই চাকরির পিছনে। আপনাকে এমন কিছু করতে হবে, ওই চাকরি যে দিচ্ছে আপনাকে, সে যেভাবে টাকা ইনকাম করছে, আপনাকেও সেভাবে ভাবতে হবে। বুঝলেন না তো? ধরেন আমি একটা কোম্পানি খুলেছি এবং আমার কোম্পানিতে আমি 200 লোক নিয়োগ দিয়েছি। তারা প্রতিনিয়ত কাজ করতেছে আমার কোম্পানিতে এবং তাদের পরিশ্রমের টাকাটা আমি তাদের কাছ থেকেই অর্জন করে নিচ্ছি। 100 জন কাজ করলে 100 জনের পরিশ্রম, তারা যেটা শ্রম দিচ্ছে, সেই শ্রম থেকে যদি আমি মুনাফা পাই, 50% অর্জন করতে পারি, তাহলে আমাকে কাজ করতে হবে না। আমি শুয়ে থাকলেও, আমি যদি আমার রুমের মধ্যে শুয়ে থাকি, তারপরেও আমার টাকাটা আসবে। তাহলে অন্যের আন্ডারে নয়, নিজেই কিছু করার চেষ্টা করুন, উদ্যোক্তা হন। যে কোনো সাইড দিয়ে হলেও আপনি নিজে কিছু করার চেষ্টা করুন, তবেই সফলতা অর্জন করতে পারবেন। ঠিক ওই কোম্পানির মালিকের মতো, যে ঘুমিয়ে হলেও আপনার মাথার থেকে সে টাকা পাচ্ছে। আপনি পরিশ্রম করতেছেন, আপনার টাকাটা ওই কোম্পানির মালিকটা পাচ্ছে। আপনাকে আমি বলবো না যে আপনি ওই রকম কোম্পানি দেন, আপনি ছোট থেকে শুরু করেন না, দেখবেন একদিন ওই কোম্পানির মতোই আপনি কোম্পানি তৈরি করতে পারবেন। কাজে আমার কথা যদি ভালো লেগে থাকে, অবশ্যই এটার গুরুত্ব দেবেন এবং আমার পাশে থাকবেন।